এই মুহূর্তের পাওয়া বড় খবর, কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা এলাকা, মৃত ৫, আহত প্রচুর, চলছে উদ্ধার কাজ। তো এই ভয়াবহ কালবৈশাখী কবে কখন কোথায় হয়েছে এবং এই ভয়াবহ কালবৈশাখীর জেরে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে, এছাড়াও কতজন আহত রয়েছে, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রবিবার ৩১শে মার্চ সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। সন্ধে নামতেই ঘনিয়ে এলো দুর্যোগের মেঘ। প্রায় ১ ঘন্টার ঝড় বৃষ্টিতেই তছনছ উত্তরবঙ্গ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়িতে। ঝড় বৃষ্টির তাণ্ডবে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের, আহত আরও ২০০ জনেরও বেশি। তবে রবিবারেই শেষ নয়, আকাশে এখনও কালো মেঘ। আজ সোমবারও বড় বিপদের সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার ১ এপ্রিল উত্তরবঙ্গে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল শনিবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে। সেই পূর্বাভাস মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। শনিবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। রবিবারেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, কিন্তু তা যে এমন ভয়ঙ্কর রূপ নেবে তা আন্দাজ করতে পারেনি কেউ। আজও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের ৫টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম, বরং তাপমাত্রা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কাল থেকেই বাঁকুড়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আরও কয়েকটি জায়গায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। কলকাতার তাপমাত্রা থাকতে পারে ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে। জানা গিয়েছে, উত্তর পশ্চিম ভারতের ওপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। অসম, বিহার, রাজস্থানের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল উড়িষ্যাতেও। এর জেরেই রবিবার বৃষ্টি হয় উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামেও। তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।